দাদা, এটা আমাদের বাংলাদেশ। এখানে ঘরে ঘরে আপনি পাবেন আলবার্ট আইনস্টাইন, নিউটনের মতো বড় বড় বিজ্ঞানী, যাদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত বুদ্ধি দিয়ে ভরা। দাদা, এটা শুধু কথাই নয়, কাজে প্রমাণ। চলেন এক নজরে দেখে আসা যাক বাঙালির ট্যালেন্ট। যাওয়ার পথে আমার সামনে একটা খেজুর গাছ পড়লো। তো খেজুর গাছটা চলেন আমরা দেখি যে এলাকার মানুষের বুদ্ধি যাতে চোরে না নিতে পারে, যেন তারা কি বুদ্ধি করছে দেখেন। আমি গাছই উঠতেছি ডাইরেক্ট। এই যে দেখেন, এটা লোহা, এই লোহা দিয়া একটা খাঁচা বানাইছে। এই খাঁচা আবার আপনার এই যে ভিতরে এমনি গেট করছে, একটা তালা লাগাইছে। এই তালাটা দিয়ে এখানে আটকাই রাখে, হাড়ি ভিতরে দিয়ে তারপর আটকাই রাখে। এটা আবার গাছের সাথে শিকল দিয়ে লাগাইছে, শিকল দিয়ে ঘুরাইয়া লাগাইছে। লাগানোর পর এবার ভিতরে এখন গাছ কাটে না, এখন মানে সিজন না, সিজন সামনে আসছে, আর কিছুদিন পরে গাছ কাটবে। তবে এটা হয়তো বা গত বছর কাটছে, এবার আবারও কাটবে। এই তো খোলে নাই, এবার যখন কাটবে গাছ তখন এটা লড়াইয়ে উপরে বাঁধবে, উপরে বাঁধার পরে আবার লাগাইবে। এই জন্য এই যে দেখেন, এর ভিতরে হাড়ি দেবে, হাড়ি দেওয়ার পর আস্তে ঘের আটকাইয়া তালা দিয়ে দেবে। আর সকালবেলা যখন লাগবো তখন আবার খুললে নিয়ে যাবে। বাঙালি কতটা বুদ্ধি যে রস চুরে নেয়। এখন আর চুরে নেওয়ার কোনো সিস্টেম নাই, মানে আগে পাহারা দেওয়া লাগতো, এখন আর পাহারা দেওয়া লাগবো না। এখন আপনার মনে করেন যেখানে সিকিউরিটি দিয়ে দিচ্ছে, কঠিন সিকিউরিটি। অনেকদিন পরে আবার এসে পড়লাম মামা বাড়িতে বেড়াতে। একবারে সকালবেলা, ভোরবেলা, চারিদিকে কুয়াশা ঘেরা। আজকে অনেক কুয়াশা পড়ছে। তো আজকে এই খেজুর গাছটা যখন গাছ কাটবে তখন আবার আসবো। তো এই যে গাছ কাটছে খেজুর গাছ, এখন তো খেজুর রসের মৌসুম, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই হয়েছে সেই একই রকমের দিয়ে রাখছে। এটাও কাটছে, তা গত বিষ ছিল এইদিকে, আর এইবারটা কাটছে ওই সাইড। আগের বছর কাটছিল এই সামনের সাইড, এবার কাটছে ওই পিছনের সাইড, পিছনের সাইড। তো আমরা বাঙালি, আমাদের বাংলার ঘরে ঘরে আপনি পাবেন আলবার্ট আইনস্টাইন, নিউটনের মতো বড় বড় বিজ্ঞানী, তাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত বুদ্ধি দিয়ে ভরা। দাদা, আমরা গ্রামের মানুষ, শীত যতই হোক ভোর 5টায় ঘুম থেকে উঠতেই হবে। এই সকাল সকাল দেখেন এই কুয়াশার ভিতরে লোক ঘুম থেকে উঠে না। আর এই যে দেখেন ওই যে ভিতরে খেতে কাজ করতেছে, তার বয়স আনুমানিক কত হবে, 60-70-এর কাছাকাছি। দেখেন খেতে সবাই কাজ করতেছে, কলই শাক তুলতেছে। তো শীতের মৌসুমে মামা বাড়ি বেড়ানোর একটা মজাই আলাদা। এটা তারা বলতে পারবে যারা গ্রামে থাকে, আর যাদের মামা বাড়ি দাদা বাড়ি গ্রামে, তারাই বলতে পারবে যে শীতের মৌসুমে নানা বাড়ি বেড়ানোর কি মজা কীরকমের। তো আমি সকাল সকাল চলে এসেছি, কারণ আমার মামা বাড়ি আমার বাসা থেকে কাছে, আপনার 7-8 কিলোমিটারের মতো। এই জন্য সকাল সকাল চলে এসেছি, একটু কাজ আছে এই জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।